সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের সন্ত্রাসীরা সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে, হত্যা করেছে, আমি আপনি মনে করতে পারি, দুনিয়ার মানুষ মনে করতে পারে যে তার জীবনটা বৃথা চলে গেছে। না, তার জীবন বৃথা না। তার বিবাহের দিনে সে মোবাইলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে পারিশানির সেই কঠিন দিনে যদি আমি হাস্যোজ্জ্বল চেহারায় উঠতে পারি, অর্থাৎ হাসরের ময়দানে যদি আমি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে যদি উঠতে পারি, তো আমার আর কোনো চিন্তা নাই তুচ্ছ দুনিয়ার হিসাব নিকাশ দিয়ে কি হবে। ঠিক কি ঠিক না বলেন? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় ওই দিনের ওই ফেসবুক স্ট্যাটাসকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এজন্যই তাকে স্বাভাবিক মওত দান করেন নাই, তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মওত দান করিয়েছেন। আর যারা শাহাদাতের মওত যাদের নসিব হয় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও দুনিয়ার মানুষেরা, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবার জন্য, হকের পথে অটল অবিচল থাকার জন্য যাদেরকে হত্যা করা হয়, যারা শাহাদাত বরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত বলা জায়েজ নাই। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং সে ব্যক্তি জিন্দা, সে ব্যক্তি জিন্দা, কিন্তু এটা তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় সে মৃত, এটা বলা জায়েজ নাই। সূরা আলে ইমরানের ভিতর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্য, যারা হকের ঝান্ডাকে জিন্দা করবার জন্য তার জানকে উৎসর্গ করে দেয়, মুখে তো বলা তারা মৃত এটা বলা জায়েজ নাই, এমনকি অন্তরে ভাবা যে সে মৃত্যুবরণ করেছে, তার জীবনটা ব্যর্থ হয়ে গিয়েছে, তার দুনিয়ার জীবনটা সফল হতে পারলো না, এমনটা ভাবাও জায়েজ নাই। আল্লাহ বলেছেন যে তিনি বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং সে জিন্দা আর রবের পক্ষ থেকে সে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে তার দুই হাত কাটা পড়েছিল, তার দুই হাত কাফেররা কেটে ফেলেছিল, তাকে আল্লাহর রাস্তায় শহীদ করে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে থাকা অবস্থায় ওহীর মাধ্যমে খবর পাইছিলেন যে জাফর শাহাদাত বরণ করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরতেছিল। অল্প কিছুক্ষণ পরেই সেই রাসূল, যে রাসূল জাফরের শাহাদাতকে সামনে রেখে ক্রন্দন করতেছিলেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে শুরু করলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, জাফরের শাহাদাতের খবর শুনে আপনি কান্না করতেছিলেন আবার হাসতেছেন, ঘটনাটা কি? রাসূল তখন বলেছিলেন যে জাফরের দুইটা হাত কাফেররা কেটে ফেলেছিল, তো জাফর এই দুনিয়া থেকে যাইতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ পাখি বানায়া দিয়েছেন। আর যেহেতু জাফরের দুইটা হাত কাফেররা কেটে ফেলেছে, আল্লাহ তাআলা ওই জাফরকে জান্নাতি দুটি পাখা দান করেছেন। ওই জান্নাতি দুই পাখা দিয়ে আমার জাফর সে জান্নাতে উড়ে উড়ে বেড়াইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমিও বলতে চাই, গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানের ঈমানকে জাগ্রত করবার জন্য সাইফুল ইসলাম আলিফ ভাই শাহাদাত বরণ করেছেন। তাকে দুনিয়ার স্বাভাবিক মওতের সময় জানাজা পড়ানোর পূর্বে, কাফন পরানোর পূর্বে গোসল দেওয়া হয়, কিন্তু আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে রক্তমাখা অবস্থায় দাফন করা হয়। আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে রক্তমাখা অবস্থায় দাফন করা হয়েছে, অর্থাৎ তিনি প্রকৃতপক্ষে শাহাদাত বরণ করেছেন। তিনি গজওয়া হিন্দের একজন শহীদ, রাসূল উনার সম্পর্কে বলেছেন, ইসাবাতানে আহরাজাহুমুল্লাহু
তাআলা মিনান নার, দুইটা দল এমন থাকবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল হলে হিসাবে ঘোষণা করেছেন। তার ভিতরে একটি দল ইসাবাতুন তাকজুল হিন্দা, যারা গজওয়া হিন্দে শরীক হবে, গজওয়া হিন্দে শরীক হয়ে যারা শাহাদাত বরণ করবে, নিজের জীবনটাকে মালিকের কাছে নাজরানা দিবেন, তারা শহীদ আর তারা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত। আমি বলতে চাই সাইফুল ইসলাম আলম ভাইকে সামনে রেখে উনি জান্নাতি, উনি জান্নাতের সবুজ পাখি। আমি আপনি যারা এখনো পর্যন্ত বাতিলের পক্ষে কথা বলতেছি, হকের পক্ষে এখনো আমরা রাজপথের কিংবদন্তি লড়াকু সৈনিক হয়ে এখনো দাঁড়াইতে পারি নাই, এখন আমরা মসজিদে এসে যারা আল্লাহর কুদরতি কদমে সিজদা পারতেছি না, আমার আপনার দুর্ভোগ, আমার আপনার কপাল পোড়া। কিন্তু সাইফুল ইসলাম আলিফ ভাই নিজের জীবনকে উৎসর্গ করেছে স্বৈরাচারী শাসক হাসিনাকে উৎখাত করার ব্যাপারে। সাইফুল ইসলাম আলম ভাই অগ্রণী ভূমিকা রেখেছিলেন। এ বিষয়কে সামনে রেখে হিন্দুত্ববাদী সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইস্তানের সৈনিকরা, ইস্তানের সন্ত্রাসীরা সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে। তাকে পরাজিত করতে পারে নাই, তার জীবনকে ব্যর্থ করতে পারে নাই সাইফুল ইসলাম আলিফ ভাই। এবং সাইফুল ইসলামের আলিফ ভাইয়ের আদর্শে আদর্শিত হয়ে কিয়ামত পর্যন্ত যারা বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, তাদের দুনিয়ার জীবন সফল, তাদের আখিরাতের জীবন সফল। শুধু সফল না রে ভাই, তারাই সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বোঝেন কথার ওজন, বোঝেন না ভাই? রক্তক্ষরণ হওয়া দরকার। এই বাংলাদেশে শতকরাই 90% মানুষ হলো মুসলমান। এই মুসলমানদের দেশের মধ্যে ইসলাম কয়টা মানুষরা, ওদের সৈনিক কতজন আছে? আমরা প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে যদি এক একটা যুবক দাঁড়ায় যাই, ইমানের বলে বলি ওমান হয়ে আমরা যদি রাজপথে নেমে যাই, ওরা মিসকান ফিসকান চারা আছে কোনো?